1 লক্ষ শ্রমিক নিবে জাপান সরকার। গত 29শে মে 2025 এ ধরনের একটা চুক্তি স্বাক্ষরিত হয়। সেখানে জাপান সরকার আগামী 5 বছরে এই সংখ্যাটা তারা নেবে। তাদের দেশের বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান যেমন স্বাস্থ্য, নার্সিং, কনস্ট্রাকশন, কৃষি, এই ধরনের 14টি সেবামূলক প্রতিষ্ঠানে তারা নিয়োগ দেবে বাংলাদেশের শ্রমিক। অর্থাৎ বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত তারা জোরদার করেছে। এর আগেও শ্রমিক বিভিন্ন সময় নিয়েছে, কিন্তু এটাই সব থেকে বেশি সুযোগ বাংলাদেশিদের জন্য জাপানে যাওয়ার। এবং তাদের শ্রমিকের জন্য, বাংলাদেশ থেকে যে শ্রমিকগুলো যাবে তাদের জন্য যে সুযোগ সুবিধাগুলো দেবে তার ভিতরে অন্যতম হচ্ছে আপনার 1,64,000 ইয়েন, যা বাংলা টাকা 1 লক্ষের কাছাকাছি, এবং এটা পর্যায়ক্রমে বাড়তে পারে। এছাড়াও আপনার সেখানে স্থায়ী বসবাস এবং পরিবার নিয়ে বসবাসের সুযোগ রয়েছে। আপনি চাইলে আপনার পরিবার নিয়ে সেখানে বসবাস করতে পারবেন। একটা সময় যে আপনি তাদের নিয়ে যাওয়ার জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও কোম্পানি থেকে আপনার চিকিৎসা, থাকার সুযোগ রয়েছে, তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার থাকা খরচটা নিজে থেকেই করতে হবে। এবার কথা হচ্ছে, আপনার এই জাপান যেতে হলে আপনার কি কি যোগ্যতা থাকতে হবে। প্রথম যোগ্যতা হচ্ছে আপনার জাপান ভাষা জানতে হবে, যেটা N4 বা N5 লেভেলের। অর্থাৎ জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট থেকে আপনার উত্তীর্ণ হতে হবে এবং N4 বা N5 লেভেলের সার্টিফিকেট অর্জন করতে হবে। এছাড়াও আপনার বয়স 18 থেকে 40-এর মাঝামাঝি হতে হবে এবং আপনি শারীরিক এবং মানসিকভাবে ফিট থাকতে হবে। তাহলে আপনি যেতে পারবেন জাপানে। এই সামান্য কিছু যোগ্যতা থাকলেই আপনি জাপানে যেতে পারবেন এবং সেখানে গিয়ে স্থায়ীভাবে বসবাস করার সুযোগ রয়েছে। ধন্যবাদ। আর হ্যাঁ, যদি আপনাদের এই বিষয়ে আরো কোনো বিস্তারিত জানতে হয়, আরো কোনো বিষয় যদি জানার ইচ্ছা থাকে, তাহলে কমেন্টের মাধ্যমে জানান। আমি আরো বেশি বিস্তারিত আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ।